আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু শীতকাল, বাজারে নতুন আলু চলে এসেছে। আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, তারপর অল্প পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব মরিচ গুঁড়া। এখানে আমি 3 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হলে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গেছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে গরম পানি দিয়ে দিব, কুসুম গরম পানি। আর এখন দিয়ে দিব কাটা আলু। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করব। এখন ঢাকনা খুলে দিয়ে দেবে তো পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন মাংসটা রান্না করব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করেছি, মাংসটা হালকা ঝোল রাখবো। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করছি আজকে আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আরও নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।